বাংলাদেশের যে টি-20 সিরিজ এর প্রথম ম্যাচটা আন্তর্জাতিক ম্যাচ, দ্বিতীয় ম্যাচটা আন্তর্জাতিক ম্যাচ, তৃতীয় ম্যাচটা তো আর পাড়া মহল্লার ম্যাচ না, এইটাও আন্তর্জাতিক ম্যাচ। আর আন্তর্জাতিক ম্যাচে যেহেতু এক্সপেরিমেন্ট করার কোনো সুযোগ নাই, যেহেতু ম্যাচ জয়ের জন্য সম্ভাব্য সেরা একাদশটাই মাঠে নামাতে হবে, এইটাই যেহেতু বাংলাদেশের কোচ ক্যাপ্টেন থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টের ভাবনা, সেক্ষেত্রে এই তৃতীয় ম্যাচেও তো একাদশে নুরুল হাসান সোহান এবং মোহাম্মদ সাইফুদ্দিনের থাকার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে যদি আমরা এই সিরিজটাকে ধরতাম, সেই ক্ষেত্রে তো দ্বিতীয় ম্যাচেও অন্ততপক্ষে আমরা টস জিতে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নিতাম। আমরা তো সেটা নেইনি, এবং ওই দ্বিতীয় ম্যাচের আগেই প্রেস কনফারেন্সে এসে অফিসিয়ালি আমাদের দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এই কথা বলে গেছেন যে এটা আন্তর্জাতিক ম্যাচ, এটা পরীক্ষা নিরীক্ষার জায়গা না। ফলে তৃতীয় ম্যাচের একাদশেও সাইফুদ্দিন সোহানকে খেলানোর কোনো সম্ভাবনা তো আমি দেখতে পাচ্ছি না। এটি কি হবে? এটি কি আসলে হওয়া উচিত? বলেন তো দেখি আমাকে। নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ যে সিরিজ আয়োজন করেছে এইটাতে আমার কোনো আপত্তি নেই, বরং এইটাকে আমি আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অ্যাপ্রিসিয়েটই করি। আমাদের তো ভাই এই মাসটাতে ভারতের বিপক্ষে সিরিজ খেলার কথা ছিল, তাহলে এশিয়া কাপের আমাদের প্রস্তুতিটা আরো অনেক ভালো হতো। নানান বাস্তবতায় ভারতের বিপক্ষে সেই সিরিজটা হয়নি। এখন যদি আমরা নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটা আয়োজন না করতাম, তাহলে একটা দীর্ঘ বিরতির পর এশিয়া কাপে গিয়ে আমাদের খেলতে হতো। সো এই ফাক্টটাতে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডাচদের বিপক্ষে সিরিজ আয়োজন করেছে, সেই জন্য তাদের অবশ্যই প্রশংসা প্রাপ্য। কিন্তু সেই সিরিজটাতে বাংলাদেশ যেভাবে অ্যাপ্রোচ করেছে, সেই জন্য বাংলাদেশের টিম ম্যানেজমেন্টেরও নিন্দাটা প্রাপ্য। প্রথম ম্যাচের কথা আমি বলছিলাম যে ঠিক আছে, টস জিতে সেখানে আমরা ফিল্ডিং নিয়েছি উইকেটের মেরিট বিবেচনা করে, সেটা ঠিক আছে, কিন্তু সেকেন্ড ম্যাচটাতে অন্তত পক্ষে আমাদের ওই সুযোগটা নেওয়া উচিত ছিল আগে ব্যাটিং করার। এখন তো ভাই থার্ড ম্যাচে আমি টসের সময় নেদারল্যান্ডসের সাপোর্টার, কেননা নেদারল্যান্ডস টস জিতলেই কেবলমাত্র বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠাবে। সেই ক্ষেত্রেই কেবলমাত্র এশিয়া কাপের জন্য আমাদের প্রিপারেশনটা আসলে কতটা ভালো হচ্ছে, আমাদের ব্যাটিং সাইডের প্রিপারেশন, বোলিং সাইডের প্রিপারেশন, সেইটা আমরা বুঝতে পারবো। মানে বোলিং সাইডের প্রিপারেশন মানে বোলাররাও ওই বিরুদ্ধ কন্ডিশনে যখন ব্যাটিং একটু সহজ, তখন তারা কিরকম বোলিং করে সেই জিনিসটা আমরা বুঝতে পারবো। কিন্তু একাদশের কথা যেটা বলছি, যে আমাদের টিম ম্যানেজমেন্ট যদি ওই ভাবনাতে এগোয়, তাহলে তো ক্লিয়ারলি আমাদের বেস্ট 11-এ সাইফুদ্দিন এবং সোহান নেই। আমাদের 16 সদস্যের স্কোয়াড, সেই স্কোয়াডের মধ্যে 13 জন আমাদের এই সিরিজে ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে যে 11 জন খেলেছে, সেকেন্ড ম্যাচে ওইখানে একাদশে 2টা চেঞ্জ এসেছে। কিন্তু এই 11+2 13, বাকি 3 জনের মধ্যে শামীম হোসেন পাটোয়ারি নিজের অসুস্থতার কারণে খেলতে পারছেন না। সো তারটা আমরা কোট অ্যান্ড কোট ব্র্যাকেট বন্দি করে রাখতে পারি, ঠিক আছে, তিনি হয়তো একাদশের প্লেয়ার। নুরুল হাসান সোহান এবং মোহাম্মদ সাইফুদ্দিন তো সার্টেনলি নট। তাহলে তৃতীয় ম্যাচের একাদশে কি তাদেরকে রাখা হবে না? এই যে সোহান এতদিন পর, প্রায় 3 বছর পর টি-20 ফরম্যাটে তিনি ফিরছেন, তার কি অবস্থাতে রয়েছে, ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার মতো। আপনি একটা ম্যাচ 2টা ম্যাচ দেখে হয়তো আমরা বুঝতে পারবো না, কিন্তু সেই ন্যূনতম সুযোগটাও কি আমরা তাকে দিব না? মোহাম্মদ সাইফুদ্দিন হয়তো আমাদের একেবারে প্রথম চয়েস পেস বোলিং অ্যাটাকের মধ্যে তিনি থাকছেন না, কিন্তু তার ব্যাটিংটাও তো দলের জন্য কার্যকর হতে পারে। সো সেই অপরচুনিটিটা কি তাকে আসলে আমরা দিব না? আর যদি শামীম পাটোয়ারি এই থার্ড ম্যাচে খেলার মতো সুস্থ হয়ে ওঠেন, তাহলে তো তাকে অবশ্যই ম্যাচ খেলানো উচিত বলে আমি মনে করি। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের প্রতি এক ধরনের হতাশা থেকেই, এক ধরনের দুঃখবোধ থেকে আসলে বললাম যে তারা যেহেতু এইটাকে এমন ভাবে অ্যাপ্রোচ করছে যে এটা ইন্টারন্যাশনাল ম্যাচ, এখানে এক্সপেরিমেন্টের কোনো সুযোগ নাই, এশিয়া যেটা তারা বলে নাই সেটা হচ্ছে কি এশিয়া কাপ গোল্লায় যাক। ভাই, আপনারা সম্ভাব্য সেরা একাদশ নিয়ে খেলবেন, সেটা ঠিক আছে, কিন্তু যদি আপনি ওই এক্সপেরিমেন্টটা করেন, সেটা তো লং টার্মে বাংলাদেশ টিমের উপকার হবে। লং টার্ম বলতে হচ্ছে কি সামনে যে এশিয়া কাপ, সেই বিবেচনায় উপকারটা হবে। আর সেই একাদশটা নিয়ে খেলে বাংলাদেশ হেরে যাবে, সেটাই বা কেন মনে হচ্ছে টিম ম্যানেজমেন্টের? কেন টিম ম্যানেজমেন্ট বাংলাদেশ টিমটাকে, ও যে 11 জন খেলবে তাদেরকে ওই রকম বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে না, যেই বড় চ্যালেঞ্জের মুখে আমরা এশিয়া কাপে গিয়ে পড়বো? সার্টেনলি আমরা গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে পড়বো, সার্টেনলি আমরা আফগানিস্তানের বিপক্ষে পড়বো, আর যদি আমরা সুপার 4-এ যেতে পারি, সেখানে প্রবাবলি আমরা ইন্ডিয়ার বিপক্ষে, পাকিস্তানের বিপক্ষেও পড়বো। সো এই একটা টেস্টের মধ্যে আমাদের টিমের প্লেয়ারদের কি ফেলে দেওয়াটা আসলে উচিত না। নেদারল্যান্ডসের সঙ্গে আমাদের শক্তির পার্থক্য অনেক, সেইটা আমরা এই 2টা ম্যাচে প্রমাণ করতে পেরেছি। এখন নিজেরাই সেই শক্তির পার্থক্যটা কিছু কমিয়ে এনে যদি আমরা চ্যালেঞ্জের মধ্যে আমাদের ক্রিকেটারদের ফেলতে না পারি, তাহলে এশিয়া কাপের জন্য সেইটা মোটেই ভালো প্রস্তুতি হবে বলে আমার কাছে মনে হয় না। সো টিম ম্যানেজমেন্ট যদি তাদের
ওই নীতিতে স্টিক করে, ইন দ্যাট কেস আমি থার্ড ম্যাচের একাদশে সোহান সাইফুদ্দিনকে খেলানোর কোনো সুযোগ দেখি না, কেননা তার তো বেস্ট 11-এর প্লেয়ার না। কিন্তু আমি মনে করি এশিয়া কাপের প্রস্তুতির জন্য অবশ্যই সাইফুদ্দিন এবং সোহানকে তৃতীয় ম্যাচের একাদশে খেলানো উচিত। এই জায়গাটাতে অন্য যারা রয়েছেন, ধরেন আমরা একজন পেস বোলারকে বিশ্রাম দিতে পারি, ধরেন আমরা এখানে একটা মিডল অর্ডার ব্যাটসম্যানদেরকে বিশ্রাম দিতে পারি, তাদেরকে বিশ্রাম দিয়ে এই দুইজনকে অবশ্যই খেলানো উচিত। আর শামীম পাটোয়ারি তিনি যদি ফিট এগেন হন তাহলে তারও খেলা উচিত বলে আমি মনে করি। তার মানে এইটা না যে তৃতীয় ম্যাচে আমরা একাদশে এই তিনটা চেঞ্জ দিয়ে এই তিনজনকে খেলালে আমরা ম্যাচটা হেরে যাওয়ার জন্য খেলবো, কিংবা আমরা ম্যাচটা হেরে যাব। অবভিয়াসলি যে 11 জন খেলবেন তারা জয়ের জন্যই ঝাঁপাবেন, অবভিয়াসলি তাদের সেই জয় ছিনিয়ে আনার সামর্থ্য নেদারল্যান্ডসের বিপক্ষে রয়েছে, কিন্তু ওই টেস্টের মুখে বাংলাদেশের টিমটাকে ফেলা উচিত টিম ম্যানেজমেন্টের, আমি সেটা বিশ্বাস করি। টিম ম্যানেজমেন্ট ওই এক্সপেরিমেন্টের যেই দোহাই দিয়েছে সেইটা মাথায় রাখলে মনে হয় না যে থার্ড ম্যাচেও টসে জিতলেও বাংলাদেশ আগে ব্যাটিং নিবে, কিংবা একাদশে সাইফুদ্দিন অথবা সোহানকে খেলাবে। তবে আমার চাওয়া, মানে এশিয়া কাপ প্রস্তুতির কথা মাথায় রেখে আমার চাওয়া যে নেদারল্যান্ডস টসে জিতলে তো বাংলাদেশকে আগে ব্যাটিং এ পাঠাবে, বাংলাদেশে যদি টসে জিতে আগে যেন আমরা ব্যাটিং নেই, আর একাদশে যেন সাইফুদ্দিন এবং নুরুল হাসান সোহানকে খেলানো হয়। এই চাওয়াটা কি অযৌক্তিক বলুন তো দেখি?